ক্লাস 7 এর অঙ্ক দেখেন, অনুশীলনী এবং পৃষ্ঠা নাম্বার সহ লিখে দিয়েছি। এখানে বলেছে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো, আর এখানে বলেছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। তারপর এখানে বলা আছে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, আর এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দেখেন, উভয় প্রশ্নে কিন্তু হচ্ছে আমাদের এই যে ক্রয় মূল্য বের করতে বলেছে, এই যে ক্রয় মূল্য বের করতে বলেছে। এখন আমরা যে কোনো একটাকে যদি হচ্ছে ব্যাখ্যা করে সমাধান করতে চাই, তাহলে হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে যে এখানে এই যে 12% ক্ষতি আর হচ্ছে যে 8% লাভ বলতে আমরা কি বুঝি। তো পার্সেন্ট ব্যাপারটা মানে আমরা জানি যে 100। এখন 8% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্যটা 100 আর বিক্রয় করেছে 108 টাকায়। 8% লাভ যদি বলে 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 108 টাকায়, ফলে 8 টাকা লাভ হয়েছে। আবার এখানে 12% ক্ষতি যেহেতু বলেছে, তার মানে 100 টাকার জিনিসটা 12 টাকা লসে বিক্রয় করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 100 থেকে 12 মাইনাস, তার মানে 88 টাকা। তাহলে এখন আমাদের এই অঙ্কটা করার জন্য ক্লুটা কি কি ক্লু ধরে হচ্ছে আমরা সামনে আগাবো। প্রাথমিকভাবে ঠিক আছে, আমরা 12% ক্ষতিতে বিক্রয় মূল্য পাচ্ছি 88 টাকা, আবার 8% লাভে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি 108 টাকা। এটা বের করার পরে আমাদের করণীয়টা কি, আমরা কি স্টেপ নিয়ে সামনে আগাবো? আমাদের এটা বোঝার ক্লুটা হচ্ছে এই যে আমাদের বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো, এই যে বেশি হতো বিক্রয় মূল্য, এই যে বেশি হতো এই কথাটাকে ব্যবহার করেই আমরা ঐকিক নিয়মে কিন্তু উত্তরটা বের করে নিব। এটা হচ্ছে আমাদের ক্লু। এই অঙ্কগুলো মানে টিচার এইভাবে করিয়েছে, হ্যাঁ এই জন্য আমি এইভাবে করতেছি না, এভাবে করে আপনি বেশি দিন মাথায় রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই অঙ্কের ক্লু খুঁজে বের করতে হবে, কোন স্টেপে করে হচ্ছে আমি সামনের দিকে আগাবো, আমার প্রশ্নে কি ক্লু দেওয়া আছে। তাহলে আমরা যখন দুইটা বিক্রয় মূল্য পাচ্ছি, একটা 88 আর একটা হচ্ছে 8% লাভে 108, তো এই বিক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য ব্যবধানটা বের করতে পারবো, বিক্রয় মূল্য বেশিটা কোথায় সেই কথাটাকে ব্যবহার করেই আমরা সর্বশেষে কিন্তু 1200 এটার নিচে বসাইলে ক্যালকুলেশনে আমাদের ক্রয় মূল্যটা চলে আসবে। তাহলে দেখেন, আমরা যদি এটাকে ম্যানুয়ালি করতে চাই, আমি এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা 12% ক্ষতিতে আমরা এখানে বিক্রয় মূল্যটাকে বের করতে চাই যে 12% ক্ষতিতে ক্ষতিতে ক্রয় মূল্য তো অবশ্যই 100 হবে, যেহেতু পার্সেন্ট মানে 100। লাভ ক্ষতি বললে যোগ বিয়োগ হবে, লাভ বললে যোগ আর ক্ষতি বললে বিয়োগ হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে হলে আমাদের বিক্রয় মূল্যটা কত দাঁড়াচ্ছে? যেহেতু ক্ষতির ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে, মূল টাকা থেকে 12 টাকা ক্ষতি, তাহলে ক্রয় মূল্য 100, 12 টাকা ক্ষতি মানে জিনিসটা বিক্রয় করা হয়েছে 88 টাকায়। তাহলে আমরা পাচ্ছি কত? 88 টাকা। ওকে, আচ্ছা এবার আবার লাভ বলেছে কত? 8%। আমরা লিখবো যে আবার 8% লাভে, 8% লাভে আমরা হিসাবটা কি পাবো, যে ক্রয় মূল্য 100 টাকা হলে পার্সেন্ট বললেই 100, লাভ ক্ষতি বললে যোগ বিয়োগ, লাভ বললে যোগ, ক্ষতি বললে বিয়োগ করবো আমরা। এখন যেহেতু লাভ, তাহলে আমরা যোগ করে ফেলবো 100-র সাথে। তাহলে আমরা কত পাবো এখানে? যেহেতু 8 টাকা লাভ করেছে, তাহলে 100 টাকার জিনিসটা নিশ্চয়ই বিক্রি করতে হয়েছে 108 টাকায়। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখানে দুইটা বিক্রয় মূল্য পাইলাম, একটা 88, একটা হচ্ছে কত? 108। এখন এই দুইটা বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যটা কত সেটা এখন আমরা বের করে নিলে আমরা অঙ্কের যে করার ধারাবাহিকতা সেটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বিক্রয় মূল্য বেশি, প্রথম বিক্রয় মূল্য অপেক্ষা দ্বিতীয় বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা শর্টকাটে লিখতে পারি বিক্রয় মূল্য বেশি। প্রথম বিক্রয় মূল্য 88, দ্বিতীয় বিক্রয় মূল্য 108, তাহলে বিয়োগ করলে পরে আমরা দ্বিতীয় বিক্রয় মূল্য থেকে প্রথম বিক্রয় মূল্য বিয়োগ করলে পাবো আমরা কত? 0 আর হচ্ছে 2, তাহলে 20 টাকা। এই যে আমার বিক্রয় মূল্য বেশি হচ্ছে 20 টাকা, এই ক্লুটাকে এখন আমরা ব্যবহার করব কিভাবে? বিক্রয় মূল্য বেশি 20 টাকা, কিন্তু ক্রয় মূল্য তো আমার ফিক্সড, ক্রয় মূল্য উভয় ক্ষেত্রেই তো 100, যেহেতু এখানে পার্সেন্ট বলেছে। হ্যাঁ, আমার ক্রয় মূল্য 100, তাহলে আমরা এই ক্লুটাকে এভাবে সাজিয়ে লিখবো যে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। এভাবে কেন সাজিয়ে লিখবো? কারণ এই টাকার অ্যামাউন্টটাকে আমাকে বসাইতে হবে। তো এটা কি ধরনের অ্যামাউন্ট? এটা হচ্ছে বিক্রয় মূল্য বেশির অ্যামাউন্ট, তাহলে বিক্রয় মূল্য বেশির নিচে বিক্রয় মূল্য বেশি রাখতে হবে, এটা হচ্ছে নিয়মের ধর্ম। যেটা যে ক্যাটাগরির সেটা সেই ক্যাটাগরির নিচে থাকতে হবে।
ঠিক আছে, যে বিক্রয় মূল্য বেশি এই অ্যামাউন্টটা, তাহলে এটা বিক্রয় মূল্য বেশি নিচে রেখে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমরা বিক্রয় মূল্য বেশি কথাটা বের করে দিয়েছি। তাহলে এখন আমরা এই কথাটাকে যদি ওই দিক নিয়ে লিখতে চাই, তাহলে লিখতে হবে যে বিক্রয় মূল্য, কলমটা চেঞ্জ করে দেই, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, আবার ক্রয় মূল্য তো 100 টাকাই, আমাদের মূলত ওই টাকাটা যে বেশি ওইটার মধ্যে ক্রয় মূল্যটা কত। এবার আসেন, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা যদি বেশি হয়ে যায় তাহলে ক্রয় মূল্য টাকা কম হবে, কমের ক্ষেত্রে আমরা জানি ভাগ, আমরা এটার সাথে কম্পেয়ার করে কম পেলাম। এরপরে আবার আমরা বিক্রয় মূল্য তারা কত দিয়েছে 1200 টাকা, এই 1200 টাকা যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাইলে তখন গিয়ে আমার ক্রয় মূল্যটা, তাহলে এই একের সাথে 1200 কম্পেয়ার করলে ক্রয় মূল্যটা বেশি আসবে। বেশি মানে আমরা জানি গুণ, যেটা উপরে বসবে 100 গুণন 1200 আর নিচে কত 20। এবার কাটাকাটি হানাহানি করলে এরা মারা যাবে, বেঁচে থাকবে 5 গুণন 1200। 5 গুণন 1200 মানে কত, 5 12 60 আর সাথে 2 শূন্য, তার মানে 6000 টাকা। তাহলে এই যে আমরা 6000 টাকা পেলাম, 6000 টাকা, তাইলে এখন আমার অপশনে দেখতে হবে, এই যে দেখেন ক নাম্বার অপশন হচ্ছে আমার উত্তর। 6000 টাকা আমরা পেয়ে গেলাম ক নাম্বার প্রশ্নে, ক নাম্বার অপশনে। তাইলে খুবই সহজ, শুধুমাত্র হচ্ছে আপনাকে অঙ্কের কনসেপ্টটা বুঝতে হবে। তো আমরা সাধারণত অঙ্ক করার সময় সমাধান করার জন্য বেশি হচ্ছে যে উদগ্রীব হয়ে যাই, বেশি হচ্ছে আমরা মানে কিভাবে সমাধান করব সমাধানের দিকে বেশি ফোকাস করে থাকি, কিন্তু না, অঙ্কের ক্ষেত্রে আপনাকে প্রশ্ন 100% বুঝতে হবে, অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে তারপর হচ্ছে আপনাকে সমাধান করতে হবে। এছাড়া আপনি যতবারই হচ্ছে কনসেপ্ট ছাড়া সমাধান করতে যান কোনো লাভ হবে না। 10 বার কনসেপ্ট না বুঝে করার থেকে 2 বার প্রশ্ন বুঝে করা সবচেয়ে বেশি উত্তম, তাহলে এটা বেশি দীর্ঘস্থায়ী হবে আমাদের ব্রেনের জন্য। তাহলে আশা করি ভালো বুঝতে পেরেছেন। এখন আপনাদের একটা কাজ হলো, এই যে ছাগল দিয়ে যেটা বলা আছে এটা ক্রয় মূল্যটা বের করে নেওয়া। তাহলে এটার উত্তর কি হবে, আশা করি আপনারা হচ্ছে যে এটা বের করে ফেলবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি, আশা করি সামনের কোনো একটা ক্লাস নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকেন, খুদা হাফেজ।